হাওড়ার ডোমজুড়ে বিধ্বংসী আগুন, ছবি দেখাচ্ছি আপনাদের। একটি পাখা তৈরির কারখানায় আগুন লাগে, বিধ্বংসী আগুন, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের 10টা ইঞ্জিন এসেছে, আগুন নেভানোর কাজ চলছে। বিধ্বংসী আগুন লাগে হাওড়ার ডোমজুড়ে। দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, কখন আগুন লেগেছে, এখন কি পরিস্থিতি? দেখো, ঠিক 11টা থেকে 11:30টার সময় আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার পর যে কারখানার যে অগ্নিনির্বাপক ব্যবস্থা, সেই ব্যবস্থা দিয়েই কিন্তু আগুন নেভানোর চেষ্টা চালায় কর্মীরা। তবে সেখানে একাধিক জায়গায় সেখানে দাহ্য পদার্থ, মূলত যে ইলেকট্রিক কেবেল, সেই কেবেল যেরকম করেছিল সেরকম করে বেশ কিছু হিট চেম্বারে ব্যবহৃত যে অয়েল, সেই অয়েল চেম্বার সেখানে কিন্তু ছিল। সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তো এই মুহূর্তে কারখানার বেশ কয়েকটি ইউনিট, 3 থেকে 4টি ইউনিটে কিন্তু গোটাটাই আগুনের ভস্মীভূত হয়েছে। আগুন এখনো নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের 10টি ইঞ্জিন। যেহেতু অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল, এত বড় কারখানা, দেখো, কিন্তু এর আগেও চালান কমপ্লেক্সে যখন এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন কিন্তু অভিযোগ ওঠে। তবে এক্ষেত্রেও কিন্তু দমকলের তরফে যেটা জানানো হয়েছে যে আগুন নেবা অগ্নিনির্বাপক ব্যবস্থা সেখানে থাকলেও সেটা সঠিকভাবে কাজ করেছে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই আগুন নেভাতে গেলে যে জলের সাপ্লাই লাগে যা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। ফলে সেক্ষেত্রে কন্টিনিউ জল দিয়ে আগুন নেভানোর যে কাজ সেটি করতে কিন্তু দমকলের অনেকটাই সমস্যা হচ্ছে, কারণ সেখানে কোনো জলাশয় নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আগুন নেভাতে আরো বেশ কিছু সময় লাগবে বলে দমকলের তরফ থেকে জানানো হয়েছে। তবে কারখানার বেশ কিছু অংশ তা কিন্তু কার্যত রয়েছে, এই গেট কিন্তু ভেঙে পড়ে গেছে। ফলে সে কারণে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনছে। আগুন আর ছড়িয়ে পড়ার নতুন করে আশঙ্কা না থাকলেও আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে। সেই সময় কর্মীরা কোথায় ছিলেন? ভেতরে কেউ আটকে পড়েননি তো? দেখো, এখনো পর্যন্ত কারখানার তরফ থেকে কিন্তু যেরকম কর্মীদের আটকে পড়া তা নিয়ে কিন্তু কোনো খবর দেওয়া হয়নি। কারণ তারা কাজ করছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু আগুন প্রথমে যেখানে লেগেছিল সেই অংশে আগুন লেগানোর কাজে হাত লাগিয়েছিলেন। পরবর্তীকালে তারা বেরিয়ে পড়েছে বলে কারখানার তরফ থেকে অর্থাৎ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। দমকলের প্রাথমিকভাবে তারা আগুন নেভানোর কাজ যেরকম করে করছে, পাশাপাশি কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখতে ফরেনসিক বিভাগকেও কিন্তু খবর দেওয়া হয়েছে ডোমজুড় থানার তরফ থেকে। এবং এই যে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে যে অভিযোগ উঠছে তার জন্য কিন্তু কর্তৃপক্ষ বা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করতে চলছে দমকল কর্তৃপক্ষ। দেবাশিস, এর অবস্থানটা একটু বোঝার চেষ্টা করবো। আশেপাশে কি বসতি রয়েছে? আগুন কি সেক্ষেত্রে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা রয়েছে? না, দেখো, এই যে চালান কমপ্লেক্স এলাকা, এটা কিন্তু টোটালটাই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। মূলত বিভিন্ন এলাকার যে কারখানাগুলিকে একত্রিত করে সেখানে চালান কমপ্লেক্স যেখানে নিয়ে আসা হয়, বিভিন্ন কোম্পানি সেখানে বড় বড় ফ্যাক্টরি রয়েছে। ফলে আগুন নতুন করে ছড়ানোর আশঙ্কা না থাকলেও মানে এই যে অভিযোগ বারবার করে ওঠে, এই যে জলাভূমি বুঝিয়ে এই কারখানাগুলিকে তৈরি করা হয়েছে, সেখানে নতুন করে কোনো জলাভূমি না থাকায় এই বড় বড় কারখানাগুলিতে আগুন লাগলে কিন্তু ভয়াবহ চেহারা, সেখানে কিন্তু অল্প বিস্তর কাজে কিন্তু সমস্যা মেটে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই অভিযোগ আগেও উঠেছিল। এই কারখানাগুলি তৈরি হলেও তাদের জলের সাপ্লাইয়ের ব্যবস্থা তা কিন্তু একেবারেই ছিল না। তবে কোনো জনবসতিপূর্ণ এলাকা নয়, তবে বহু মানুষ সেখানে কাজ করেন। একাধিক কলকারখানা সেখানে রয়েছে, একাধিক জিনিস তৈরির কারখানা সেখানে উঠছে এই অগ্নিকাণ্ডের বিষয় নিয়ে। দেবাশিস, একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, অর্থাৎ এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ আরো বিভিন্ন এখানে মেজার্স থাকার কথা, সেখানে দমকল কর্মীদের এতটা বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে, তাহলে তো বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে নিরাপত্তা নিয়ে। দেখো, এর আগেও একাধিক সেখানে পিচ কারখানা রয়েছে, থার্মোকল কারখানা রয়েছে সহ একাধিক অয়েল অর্থাৎ রিফাইন অয়েল থেকে শুরু করে ফুড অয়েল, সেই অয়েলগুলো অয়েলের কারখানা রয়েছে। কিন্তু সেখানে কোথাও অগ্নি নির্বাপক ব্যবস্থা সেখানে কিন্তু 100% নেই। এই প্রশ্ন কিন্তু আগেও উঠেছে। এই আগুন লাগার পর সেই প্রশ্ন চিহ্নই উঠছে। তার কারণ অগ্নি নির্বাপক ব্যবস্থা প্রাথমিকভাবে যে আগুন নেভানোর কাজ করে তা করতে গিয়ে তারা কিন্তু সক্ষম হয় না। দীর্ঘদিন কোন রকম রিনিউয়াল করা হয় না। এই অগ্নি নির্বাপক ব্যবস্থা পরীক্ষা করা ক্ষমতা কতটা তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যায়। এর আগেও একাধিক অভিযোগ, একাধিক কারখানায় এর আগেও আগুন লেগেছে। প্রত্যেকবারই এই প্রশ্ন চিহ্ন উঠলেও সেভাবে কিন্তু প্রশাসনের তরফ থেকে বড় পদক্ষেপ না নেওয়া হয় বলেই কিন্তু এই রকম বারবার দুর্ঘটনা আর বারবার আগুন লাগলে একই রকম সমস্যায় পড়তে হয় দমকল কর্তৃপক্ষ। তোমার থেকে আরো আপডেট নিতে থাকবো দেবাশিস। আপাতত ধন্যবাদ। যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, হাওড়ার এই কারখানায় বিধ্বংসী আগুন লাগে, দমকলের 10টা ইঞ্জিন ঘটনাস্থলে গেছে
এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও তা যথাযথ কাজ করেনি বলেই অভিযোগ।